মামা শান্ত না, দেখ না। ডিয়ার ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ নাজমুরস ওয়ার্ল্ড। আজ আমি আমার পেজের ভিডিওর ভিউয়ার্সদেরকে নিয়ে যাব ভারতের সিকিম রাজ্যের পূর্ব সিকিম জেলার একটি হিমবাহ হ্রদে, যে হ্রদটি মূলত চাঙ্গু হ্রদ নামে পরিচিত। এই হ্রদটি সিকিম রাজ্যের রাজধানী গ্যাংটক থেকে প্রায় 40 কিলোমিটার বা 25 মাইল এবং 3753 মিটার বা 12,313 ফুট উচ্চতায় অবস্থিত। এই হ্রদটি শীত মৌসুমে হিমায়িত থাকে এবং ঋতু পরিবর্তনের সাথে সাথে হ্রদটির পানিতে বিভিন্ন রঙের প্রতিফলন ঘটে। তবে আর যেহেতু অক্সিজেন কম, আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি, এ কারণে কিন্তু ব্রিথিংটা একটু বেশি নিতে হচ্ছে। শরীরে অক্সিজেনের ঘাটতি পূরণের জন্য আমরা একটু বেশি অক্সিজেন নিচ্ছি, হার্ট রেট বেড়ে গেছে। এই সিকিম ট্যুরে আগত আমাদের 4 জন অভিযাত্রী টিমের 2 জন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় আমরা বাকি 2 জন আজ চাঙ্গু হ্রদের দিকে যাত্রা শুরু করেছি। এই চাঙ্গু হ্রদে যাবার জন্য আমরা গ্যাংটক সিটির এমজি মার্গ থেকে মাত্র 200 রুপিতে একটি ট্যাক্সি হায়ার করে বাজরা স্ট্যান্ডের দিকে অগ্রসর হচ্ছি। আমরা এখন সাঙ্গু লেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। তো আমাদের যে রিজার্ভড গাড়ি সেটা বাজরা স্ট্যান্ডে আছে, ওখানে আমরা ট্যাক্সিতে যাচ্ছি। তো সাথেই থাকুন, যেতে যেতে আপনাদেরকে দেখাবো সাঙ্গু লেকে যাত্রার পথে রাস্তার দুধারের দৃশ্য এবং সেই সাথে প্রয়োজনীয় তথ্য দেব কিভাবে যেতে হবে। এটি হচ্ছে গ্যাংটক সিটির বাজরা স্ট্যান্ড। এই গাড়িগুলোর আকার বড় বিধায় গ্যাংটক শহরের অভ্যন্তরে এদের চলাচল সীমিত। চাঙ্গু হ্রদে যাবার জন্য এই পূর্ণ গাড়িটি আমরা হায়ার করেছি দিন হিসেবে 5,900 রুপিতে। এই সিকিম রাজ্যের অধিকাংশ এলাকা রেস্ট্রিক্টেড জোনে অবস্থিত হওয়ার জন্য শুধুমাত্র বিদেশি নাগরিক নয়, ভারতীয় নাগরিকদেরকেও এই সকল স্থানে ভ্রমণের জন্য সরকারিভাবে পারমিশন নিতে হবে। এই পারমিশন নিতে হবে দুটো স্থান থেকে। একটি হচ্ছে গ্যাংটক শহরের এসএনটি বাস স্ট্যান্ড এবং অন্যটি রাংপো জোন থেকে। এসএনটি বাস স্ট্যান্ড থেকে আপনারা নিজেরাই পারমিশন নিতে পারবেন। তবে রাংপো জোন থেকে পারমিশন নেবার জন্য শিলিগুড়ি থেকে গ্যাংটক আসবার লক্ষ্যে রিজার্ভকৃত ট্যাক্সি চালককে পূর্বেই অবহিত করে রাখতে হবে। এই চাঙ্গু হ্রদে যাবার পথে নির্ধারিত টোল গেটে জনপ্রতি দিতে হবে 10 রুপি করে। যাত্রাপথে আমরা দেখতে পেলাম চাঙ্গু হ্রদের উদ্দেশ্যে যাতায়াতকারী হাজার হাজার পর্যটকবাহী গাড়ির জট। এই চাঙ্গু হ্রদে যাবার জন্য নির্ধারিত তল্লাশি চৌকি সকাল 12টা অবধি উন্মুক্ত থাকে। তাই এই গন্তব্যে যেতে হলে সকাল 12টার আগেই তল্লাশি চৌকি অতিক্রম করতে হবে। এই সমস্ত পর্যটন স্পট রেস্ট্রিক্টেড জোনে অবস্থিত হবার দরুন সমস্ত পর্যটককেই অনুমতিপত্র গ্রহণ করতে হবে। এই অনুমতিপত্র গ্রহণের জন্য জমা দিতে হবে সর্বমোট 4 কপি পাসপোর্ট ফটোকপি, ভিসা কপি এবং পাসপোর্ট সাইজ ছবি। এই সমস্ত ডকুমেন্টস একটি নির্ধারিত আবেদনপত্র পূরণপূর্বক এসএনটি বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত নির্ধারিত পারমিশন সেন্টার অফিসে জমা দিতে হবে। অতঃপর সেই সমস্ত ডকুমেন্টস জমা দিতে হবে রাংপো জোনের নির্ধারিত পারমিশন সেন্টার অফিসে।
এই চাঙ্গু হ্রদে যাবার জন্য কিভাবে গাড়িগুলো হায়ার করা যেতে পারে? এই গাড়িগুলো হায়ার করা যাবে গ্যাংটকের প্রাণকেন্দ্র এমজি মার্গের হোটেল রিসেপশন থেকে অথবা এমজি মার্গের বিভিন্ন ট্রাভেল এজেন্সি থেকে। এই চাঙ্গু হ্রদে যাবার জন্য বিভিন্ন ভ্যারাইটির গাড়ি পাওয়া যাবে, যা কিনা সর্বনিম্ন ৩,৫০০ রুপি থেকে শুরু করে ৬,০০০ রুপি সমপরিমাণ ভাড়ার গাড়ি পাওয়া যাবে। তবে এই ৩,৫০০ রুপির গাড়িগুলো অ্যাভয়েড করাই ভালো, কারণ সেই গাড়িগুলো আকারে ছোট, জার্নি ততটা আরামদায়ক হবে না এবং যাত্রী ধারণ ক্ষমতা কম। সিকিমের এই পর্যটন স্পটটিতে যাবার পথে আপনারা যেই সড়কটি ভিডিওটিতে দেখতে পাচ্ছেন, এই সড়কটি প্রধানত দুটো কারণে বন্ধ থাকে। প্রথম কারণটি হল অতিরিক্ত তুষারপাত। অতিরিক্ত তুষারপাতের ফলে রাস্তা পিচ্ছিল এবং ঝুঁকিপূর্ণ হয়। তখন অতিরিক্ত বরফ জমে থাকার দরুন যান চলাচলে বিঘ্ন ঘটে। এই কারণে অতিরিক্ত তুষারপাতের ফলে সরকারিভাবে এই সড়কে যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। দ্বিতীয় কারণটি হল ল্যান্ডস্লাইড বা ভূমিধস। যদি রোড ব্লক থাকে, সেক্ষেত্রে এই পর্যটন স্পটটিতে আর যাওয়া সম্ভব হবে না। এই পর্যটন স্পটটিতে যাবার জন্য যে অনুমতিপত্রের প্রয়োজন হয়, সেই অনুমতিপত্র সংগ্রহের জন্য গাড়ি প্রতি একটি গ্রুপকে দিতে হবে ১,০০০ রুপি, যেটি অফেরতযোগ্য। যাত্রাপথে হঠাৎ দেখতে পেলাম হাজার হাজার পর্যটকবাহী গাড়ির এক দীর্ঘ জট। কেন এই যানজট? সামনে গিয়ে যেটা দেখতে পেলাম, ভূমিধস বা ল্যান্ডস্লাইডের ফলে সড়কের উপর জমা পড়েছে প্রচুর পাথরের স্তূপ। এই সড়কে যান চলাচলে যাতে কোনো প্রকার বিঘ্নতা সৃষ্টি না হয়, সেজন্য এই সমস্ত পাথরসমূহ অপসারণের জন্য সরকারিভাবে নিয়োজিত রয়েছে কর্মকর্তা এবং কর্মচারীগণ। তবে ল্যান্ডস্লাইডের মাত্রা যদি খুব বেশি পরিমাণে হয়, সেক্ষেত্রে সরকারিভাবে এই সড়কে যান চলাচলের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই বৃহৎ আকারের গাড়িটিতে যেহেতু আমরা ছিলাম মাত্র ২ জন, সেহেতু গাড়ির ভার ছিল কম। এ কারণে চালককে দেখতে পেলাম বেশ ভালো একটা গতিতে এগোচ্ছে এবং একের পর এক ওভারটেক করছে। যাত্রাপথে দৃষ্টিগোচর হলো কিছু শীতবস্ত্রের দোকান।
আপনি যদি শীতবস্ত্র আনতে ভুলেও যান তাহলে এই বিপণী বিতানগুলো থেকে তা কিনে নিতে পারেন। Nothing hurt but a fear. Always with you. I will stay. I will stay. Always with you. Colors and fears. Always with you. My soul is away. Always with you. Nothing hurt but a fear. Always with you. I will stay. যাত্রাপথে যদি ওয়াশরুমে যাবার প্রয়োজন পড়ে তাহলে ধাবাগুলোতে এই ধরনের লো কমোড ওয়াশরুমের দেখা মিলবে। আমরা এখন ব্রেকে নুডলস খাবো, কফি খাবো। এখানে বেসিক্যালি এই ধরনের ফুডই পাওয়া যায়। শীতবস্ত্র কেনা যাবে, ভাড়াও নেওয়া যাবে, চিপস বিস্কিট এগুলো পাওয়া যাবে, আর নুডলস কফি এগুলো খেতে হবে। আর যেহেতু অক্সিজেন কম, আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি, এ কারণে কিন্তু ব্রিথিংটা একটু বেশি নিতে হচ্ছে। শরীরে অক্সিজেনের ঘাটতি পূরণের জন্য আমরা একটু বেশি অক্সিজেন নিচ্ছি, হার্ট রেট বেড়ে গেছে এটাই। বাট সেরকম খুব যে খারাপ ফিল হচ্ছে তা না। কফি 20 রুপি, নুডলস 50 রুপি করে।